সালামু আলাইকুম সবাইকে। ভয়েসটা একটু অচেনা লাগছে, আমার আম্মু আসলে একটু সিক, তো আজকে আম্মুর ভয়েস ওভারটি দিয়ে দিব আমি, এবং রান্নায় হেল্প করেছে আমার বড় বোন হুমায়রা। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে রেসিপিটি দেখছেন, এটার নাম হচ্ছে পিৎজা বান। 11 বছর আগে আমার আম্মু আলপনা হাবিবের রান্নাটি দেখেছিল এবং সেটা মেমোরাইজ করে আজকে আমার আম্মু এটা আপনাদের সামনে প্রেজেন্ট করবে। প্রথমেই বানের মাঝখান থেকে আমরা কেটে নিব এবং এরকম সরু একটি চাকু নিয়ে আমরা ভিতরে একটি গ্যাপ ক্রিয়েট করে নিব, যাতে আমাদের ভিতরে যে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব বানটা যাতে সেটা হোল্ড করতে পারে। এবং আমরা কিছু পেপারনি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেপারনির অ্যামাউন্টটা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন। আমি এখানে ভালো অ্যামাউন্টের পেপারনি নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি 2টো টমেটো নিয়েছি। আপনারা টমেটোর অ্যামাউন্টটাও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে টমেটোগুলো আপনাদের সুন্দর স্লাইস করে কেটে নিতে হবে, অতিরিক্ত পাতলা করেন না, কারণ যখন আমরা রোস্ট করব তাহলে এটার ফ্লেভারটি আমরা পাবো না। স্লাইস করা টমেটোর উপরে আমরা লবণ দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি এবং হালকা তেলে, অতিরিক্ত তেলে আপনারা মোটেও এটাকে রোস্ট করবেন না। এই যে সুন্দর করে আমি আমার তেলের মধ্যে টমেটো স্লাইসেসগুলো অ্যাড করে নিচ্ছি। আমি নিচ্ছি না, আমার আম্মু নিচ্ছে। সুন্দর এক্স্যাক্টলি এমন রোস্ট হওয়ার এমনই যাতে রোস্ট হয় আপনারা ট্রাই করবেন। এবং বানের মধ্যে আমি জেনারেস অ্যামাউন্ট অফ মেয়োনেজ দিয়ে দিচ্ছি। মেয়োনেজ নিয়ে একদম কিপটমো করা যাবে না, কারণ মেয়োনেজ যদি কম দেন তাহলে তো খেয়ে আপনারাই মজা পাবেন না, পরে বলবেন যে আমাদের রেসিপি মজা হয়নি। ট্রাই করবেন আমাদের রেসিপিটি ফলো করার। এই যে এরপরে আমরা রোস্ট করা টমেটো স্লাইসেসগুলো অ্যাড করে নিব। জি, অ্যান্ড দেন এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের কেটে রাখা পেপারনিগুলো। প্রয়োজন না যে আমরা যে যতটুকু অ্যামাউন্ট দিচ্ছি এতটুকু দিতে হবে, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি প্রতিটাতে ডিম অ্যাড করে নিচ্ছি এবং আমার আম্মু সিজনিংয়ের জন্য অ্যাড করছে পিঞ্চ অফ সল্ট, ব্ল্যাক পেপার, ইতালিয়ান সিজনিং হার্বস। আপনারা ট্রাই করবেন প্রতিটি জিনিস দেওয়ার। যদি ইতালিয়ান সিজনিং হার্বস নাও থাকে কোনো সমস্যা নেই, বাট ট্রাই করবেন রেসিপিটি ফলো করার। দেন কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিব এবং চিজ এমন একটি জিনিস যেটার সাথে কিপটামো করলে আপনার পুরো রেসিপির টেস্টটাই চলে যাবে। আমরা ভালো পরিমাণে চিজ দিয়ে দিচ্ছি এবং আমার আম্মু একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছে। এবং আমি মোট 9 মিনিট এটিকে ওভেনে রেখেছি। প্রথমে 7 মিনিট, পরে দেখলাম যে আরও 2 মিনিটের প্রয়োজন আছে, সো আমরা এডিশনাল আরও 2 মিনিট, মোট 9 মিনিট আমরা একটু ওভেনে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি গোল্ডেন ক্রিস্প একটি কালার আসছে। খেয়ে যদি মজা পান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। সবাই বাসায় ট্রাই করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।